নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দাস, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল। আজকে আমরা ডিসকাস করব মুখের ক্যান্সার নিয়ে। তো মুখের ক্যান্সার কীভাবে পাওয়া যায়? প্রথমত, মুখের ভেতরে যে কোনো ধরনের আলসার, যে কোনো ধরনের ঘা যেগুলো দীর্ঘদিন ধরে রয়েছে, যেগুলো সারছে না, অথবা গলার মধ্যে কিছু ফুলে উঠছে, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, এইগুলো হচ্ছে মুখের ক্যান্সারের বা জিভের ক্যান্সারের আর্লি সাইন্স। তো এইগুলো দেখে অবশ্যই আমাদের উচিত হচ্ছে নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা এবং সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য চেষ্টা করা। মুখের ক্যান্সার ডায়াগনোজ করার জন্য সবার আগে দরকার হয় একটা বায়োপসি। যেখানে আপনার আলসার হয়ে রয়েছে সেখান থেকে একটা ছোট্ট বায়োপসি করা হয়। সেই বায়োপসিতে ক্যান্সারের কোনো নমুনা পাওয়া গেলে তার পরবর্তীকালে ক্যান্সার কোন স্টেজে সেটা জানার জন্য সিটি স্ক্যান বা এক্স রে এইগুলোর সাহায্য নেওয়া হয়। তো ক্যান্সারের স্টেজ অনুযায়ী মুখের ক্যান্সারের চিকিৎসা করা হয়। প্রাথমিকভাবে যেগুলো আর্লি ক্যান্সার বা যেগুলো খুব বেশি দূরের অর্গানে ছড়িয়ে পড়েনি, সেগুলোর জন্য আমরা সার্জারি হচ্ছে মুখের ক্যান্সারের একমাত্র চিকিৎসা। তো সেক্ষেত্রে আমরা যেখানে মুখের যে অংশে ক্যান্সার ধরা পড়েছে, ধরুন জিভ, ধরুন মুখের গালের যে বিভিন্ন অংশ, গলার কাছের অংশ, সেই সমস্ত জায়গায় সার্জারি করে সেই পুরো অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেখানটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। রিকনস্ট্রাক্ট করার জন্য দেহের অন্যান্য জায়গার পেশি বা চামড়া নিয়ে সেগুলোকে রিকনস্ট্রাকশন করা হয়। করার পরে মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 2 থেকে 3 মাস সময় লাগে। তারপর নর্মালভাবে তিনি খাওয়া দাওয়া করতে পারেন, নর্মালভাবে কথা বলতে পারেন, নর্মাল তার জীবনযাত্রা হয়ে যায়। সেগুলোর জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হয়। নিয়মিত ব্যায়াম করার ফলে সারা জীবনের প্রতি কোয়ালিটি অফ লাইফ একই রকম থাকে। কী ধরনের অপারেশন করা হয় মুখের ক্যান্সারের জন্য? যে অংশের ক্যান্সার, ধরুন জিভের কিছুটা অংশ, কোনো ক্ষেত্রে ক্যান্সার বেশি ছড়িয়ে পড়লে পুরো জিভটাই হয়তো বাদ দিতে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে পুরো জিভটা আবার রিকনস্ট্রাকশন করে আগের মতন তৈরি করে দেওয়া হয়। তার ফলে মানুষের কথা বলতে বা খেতে কোনো অসুবিধা হয়। কোনো রোগীর গালের বিভিন্ন অংশে ক্যান্সার ধরা পড়ে, মুখের পেছন দিকে ক্যান্সার ধরা পড়ে। সেই সমস্ত জায়গায় মুখের যে হাড়, চোয়ালের যে হাড়, সেটাকেও বাদ দিতে হয়। কিন্তু আমরা সেই চোয়ালের হাড়ও তৈরি করতে পারি। প্লাস্টিক সার্জনরা পায়ের হাড় থেকে নিয়ে বা হাতের হাড় থেকে নিয়ে সেইগুলো মুখের বিভিন্ন অংশের হাড় তৈরি করে সেগুলোকেও রিকনস্ট্রাক্ট করতে পারেন। তার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা হয় না এবং তিনি নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে খাওয়া দাওয়া, কথা বলা, সমস্ত কিছু স্বাভাবিকভাবে নরমালভাবে করতে পারেন। যদি আপনার এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়, তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন।